এইদিকে শুভ্রজিৎ বেরিয়ে গেল, আর এদিকে আমি 1 কাপ চা নিয়ে বসলাম। আর তারপর মিঠিকে ডাকবো। তার আগে ডাকবো না একটাই কারণ, ডাকলে ওর পেছনে আমি আবার ব্যস্ত হয়ে পড়বো। সেজন্য চাটা এখন মন ভরে খাবো, খেয়ে তারপরে সমস্ত কাজে রাখবো। তা চলো আগে চাটা খেয়ে নিই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। তোমরা হয়তো ভাবছো এই গোমড়ামুখো হয়ে সকাল সকাল চললো কোথায়। যাচ্ছি হলো একটু দোকানে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। মিঠি ঘুমাচ্ছে, এখন বাজে প্রায় 9:30 মতন। শুভ্রজিৎ বেরিয়ে গেছে পাক্কা 9টায়। আর শুভ্রজিৎ বেরোনোর আগে ঠিক 7:30 8টা নাগাদ জোর একটা বৃষ্টি হয়েছিল। তারপর একটা সুন্দর রোদ উঠেছে। এত ওয়েদারটা দেখে মনে হয়েছিল একটু ভিডিও করি, কিন্তু কি করব, ভয়েসটা বন্ধ করতে হয়েছে এই কারণেই, চারিদিকে ফ্ল্যাটগুলোতে কাজ হচ্ছে, খুব আওয়াজ, এই কারণেই ভয়েসটাকে বন্ধ করতে হয়েছে। কি করব বলো? আর এই সামনের দোকানটাতেই যাব, গিয়ে কয়েকটা জিনিস নেবো, তাড়াতাড়ি করে বাড়ি যাব। নয়তো মিঠি যদি আবার ঘুম থেকে ভেঙে যায় তাহলে ভাববে যে মা আবার আমায় ছেড়ে কোথায় চলে গেল। আজ মা মেয়ের লাঞ্চে মেনুতে আছে ডিমের ঝোল। ডিমের ঝোল, ডিম আর আলু একসাথে সেদ্ধ দিয়েছিলাম কুড়েমে করে। তোমরা তো দেখতেই পাচ্ছ কদিন ধরে শুভ্রজিৎ একটু ব্যস্ত, সেজন্য দিনের বেলা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে মশলাটাও কিন্তু আমি মিক্সিতে দিইনি। মশলাটা আমি পেঁয়াজ, আদাটা আর রসুনটা করে নিয়েছিলাম, স্ক্যাপারে কুড়িয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ আর টমেটো আমি এমনি চাকু দিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। ভাবলাম মিক্সিতে দেবো, আবার ঝামেলা করব, দূর বাদ দাও, ওটা একদমই দরকার নেই। মা আর মেয়ে খাবো তো। তা যাই হোক, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তা চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নিই। কিরে, স্নান করবি না? তা চ, হয়ে গেছে, খেয়ে নিবি। শুনতে পাচ্ছিস তো? ও ঠান্ডায় কুচিমুচি হয়ে শুয়ে থাকিস না, ফ্যানটা তো আসতেও দিতে পারিস, সেটাও দিবি না। কি অবস্থা দেখো মিঠির, ঠান্ডায় এভাবে শুয়ে থাকবে কিন্তু ফ্যানটাকেও আসতে দেবে না। উঠে পড়, সানে যা। হঠাৎ করে একটা বৃষ্টি এসছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা আগের থেকে ভালো হয়েছে। তা বুঝতে পারিনি যে বৃষ্টিটা আসবে। মিঠি তো খুশিতে একদম ডগমগ। তা যাই হোক, এখন একটু পড়তে বসিয়েছি, এই যে পড়ছে, আমিও একটু বসবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বসি, আর পারছি না, হাঁপিয়ে গেছি। এই জামা কাপড় মেলে এসে তারপরে এখন একটু বসছি। চান করে এসে পর খেতে বসে পড়েছিলাম, খেয়েই তারপরে জামা কাপড় মেলে এতক্ষণে বসলাম। তো চলো এখন একটু মিঠি রানীকে পড়িয়ে নিই। রেগে যাচ্ছে, মিঠি রানী বললে মিঠি আবার খুব রেগে যায়। দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে খুব খিদে পেয়েছিল, তাই নিজের জন্য একটু নিয়ে বসছি সেউ ভাজা আর মুড়ি। মিঠি তো আবার এসব একদমই পছন্দ করে না। আজকালকার দিনে বাচ্চাদের যে কী হয়েছে কী জানি। মিঠি এখন খাচ্ছে বিস্কিট, খাচ্ছে, খুবই পছন্দের বিস্কিট এটা ওর। এই বিস্কুটটা আবার নতুন পেয়েছি। আর তার আগেও খেয়েছে বর্নভিটা আর বিস্কুট। আবারও খেতে বললাম একটু মুড়ি খা, তা খাবে না। তা যাই হোক, চলো তাহলে আমিই খেয়ে নিই, আবার একটুখানি নিয়ে পড়তে বসবো, তারপরে আবার সব কাজকর্ম করব। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আদা। তোমরা তো নিশ্চয়ই প্রত্যেকে তো আদা খাও ঘরে। আর এই দেখো, এটা হলো আদার খোসা। খোসাটাকে ভালো করে তোমাদের দেখাই। খোসাটাকে আমি কদিন ধরে আমি শোকাচ্ছি। কিছুদিনের মধ্যে তো বর্ষা শীত সবই ঢুকে যাবে। এই আদার খোসা তোমরা যদি এভাবে শুকিয়ে নাও, শুকিয়ে নিয়ে যদি চা পাতার মধ্যে দিয়ে দাও, আরও ভালো করে যদি মিক্সির মধ্যে পেস্ট করে দিলে, বা এরকম করেই আরও ছোটো ছোটো করে নিলে, এরকম ছিঁড়ে গেলেই তো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তারপরে চায়ের মধ্যে দিয়ে দিলে দেখবে ঠান্ডাটাও কম লাগে আর বেশ ভালোও লাগে, সুস্বাদুও লাগে খেতে। আমরা তো আদাটা তখন সঙ্গে সঙ্গে আদাটা তো স্ক্যাপারে করে দিই, সেটা করতে হবে না। এটা করে দেখো, বেশি উপকারী জিনিস। বেশ 2-3 দিন পর জোর বৃষ্টি এসছে, এমন বৃষ্টি এসছে জানলা দিয়ে অবধি বৃষ্টির ঝাঁট আসছে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এখানটা আমার শুয়ে গেছিলো, তোমরা তো জানোই। এই দেখো জল জমেছে, দেখো অলরেডি আমার এখান দিয়ে জল আসছে, এই দেখো জল ঢুকছে। খুব জোর বৃষ্টি এসছে, তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ হয়তো পাচ্ছ।
জল জমেছে দেখেছো? দাঁড়াও আর একটু ভালো করে দেখাই। দেখানো যাবে না, পুরোটাই অন্ধকার তো, একদমই দেখানো যাবে না। তা যাই হোক, জোর বৃষ্টি এসছে ধারণার বাইরে। তুলসী গাছগুলো দেখেছো পড়ে গেছে একদম। এই দেখো কি অবস্থা দেখো। তা আবারও চলে এলাম, আর প্লেন যাচ্ছে, তোমরা কিন্তু আওয়াজ পাবে, বলেই দিলাম আগে থেকে। মানে যখনই করতে যাচ্ছি কিছু না কিছু আওয়াজ এদিক থেকে সেদিক থেকে আসছে। তা যাই হোক, তা মিঠি এখন পড়তে বসছে। ওর এখন পেয়েছে ছোটি ছোটি ভুক বলে না, সেই ছোটি ছোটি ভুক। তা এখনও বেকরির বিস্কুট খাচ্ছে, বেকরির বিস্কুট খেতেও মিঠি বেশ ভালোই বাসে। তা সেই এখন খাচ্ছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আর যদি পারো একটা শেয়ার, একটা যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর বৃষ্টি এসছে, খুব জোর বৃষ্টি পড়ছে। তা যাই হোক, চলো আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।